তো বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে কাজ করছো, কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো, তারা ভিডিও শ্যুট করার পরে ভিডিওটিকে এডিট করো। ঠিক আছে? তো আমি তোমাদের দেখাবো A to Z একদম তোমরা কিভাবে এডিট করবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশান দিয়ে। ওয়ার্ল্ড বেস্ট অ্যাপ্লিকেশান কাইনমাস্টার। ঠিক আছে? তো সেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা কিভাবে ভিডিও এডিট করবে সেটাই তোমাদের দেখাবো। সম্পূর্ণ দেখো, A to Z তোমাদের টিউটোরিয়াল দেখাবো বাংলাতে। বাঙালি হয়ে বাংলায় দেখো। ঠিক আছে? বাংলাকে ভালোবাসো। আর যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, আমি সরাসরি চলে আসছি কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম আমি। ওপেন করার পরে এই যে ক্রিয়েট নাও যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা যদি ইউটিউবের লং ভিডিওর জন্য ভিডিও এডিট করতে চাও, তাহলে তোমরা রেশিওটা 16:9 রেখে ক্রিয়েটে ক্লিক করে দেবে। ঠিক আছে? ক্রিয়েটে ক্লিক করার পরে এই পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে আসবে। তোমরা এখান থেকে যে ইমেজ অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে ইমেজে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমরা এখান থেকে একটা যে কোনো একটা ইমেজ নিয়ে নেবে। তো আমি জাস্ট এই ইমেজটা নিয়ে নিলাম। নিয়ে তোমাদের ভিডিওটা যত বড় হবে, ভিডিওর লেন্থটা ঠিক ইমেজটাকে টেনে ঠিক তোমরা তত বড়ই করে নেবে। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। আমি সাপোজ এখান থেকে 1 মিনিট রেখে দিলাম। তোমার দেখানোর জন্য আমি 1 মিনিট রাখলাম। ঠিক আছে? 1 মিনিট করে নিলাম। 1 মিনিট করার পরে তোমরা এখানে যে ভিডিওটি এডিট করতে চাও সেই ভিডিওটি এখানে তোমরা ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করার জন্য কী করবে, তোমরা এই যে ভিডিও লেয়ার অপশন দেখতে পাচ্ছ, লেয়ারে ক্লিক করবে। তারপরে যে মিডিয়া অপশন পাচ্ছ, মিডিয়াতে ক্লিক করে দেবে। ঠিক আছে? মিডিয়াতে ক্লিক করার পরে তোমাদের পছন্দের যে ভিডিওটা তোমরা এডিট করবে সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবে। তো আমি জাস্ট একটা নিয়ে দেখাচ্ছি। এখানে লং ভিডিও দেখি কোথায় আছে। এখানে লং ভিডিও জাস্ট তোমাদের সাপোজ দেখানোর জন্য এই ভিডিওটা নিলাম আমি। ঠিক আছে? এটা শর্ট আছে, তো এটাকে নেওয়া যাবে না, লং ভিডিও নিতে হবে। তোমাদের আমি নিয়ে দেখাচ্ছি। দেখো, গ্যালারিতে আসলাম, অলে চলে আসলাম। অলে আসার পরে দেখি একটা ভিডিও খুঁজতে হবে এখান থেকে। ঠিক আছে? তো এই ভিডিওটা জাস্ট আমি নিয়ে নিলাম। ঠিক আছে? তোমার দেখানোর জন্য। ভিডিও নেওয়ার পরে যে ক্রসে ক্লিক করে তোমরা কেটে দেবে। তো ভিডিওটি এখানে শর্ট ফ্রেমে আছে। ঠিক আছে? তো তোমরা জুম করে দিতে পারো। জুম করে দেখো, এখান থেকে ভিডিওটা ফুল ফ্রেমে চলে এসছে। ঠিক আছে? তো ভিডিওটি আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে তোমরা যদি ভিডিওর প্রথমে কিছু বাড়তি অংশ থাকে, তো তোমরা সেটাকে কেটে দেবে। কীভাবে কাটবে সেটা দেখাচ্ছি। ভিডিও লেয়ারে ক্লিক করবে একটা। ক্লিক করার পরে যে ট্রিম অ্যান্ড স্প্লিট দেখতে পাচ্ছ, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে যেটুকু অংশ তোমাদের বাড়তি আছে সেটুকু এখান থেকে, যদি বাদিকের অংশ বাড়তি থাকে প্রথমে, তাহলে ট্রিম লেফট করে দেবে। দেখো, বাদিকের অংশটুকু কেটে গেল। ঠিক আছে? এবার এর কাছে লং প্রেস করে ধরে ভিডিওর লেয়ারটাকে একদম এদিকে টেনে দেবে। এবার শুরু থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো, প্লে করে দেখাচ্ছি। ঠিক আছে? তো এখানে ম্যাচিংয়ে একটা সাউন্ড চলে এসছে। ঠিক আছে? তো দেখো, এবার তোমরা যদি ভিডিওর একদম পেছনে কোনো বাড়তি অংশ থাকে সেটাকেও তোমরা কাটতে পারবে। জাস্ট ভিডিও লেয়ারে ক্লিক করবে, তারপরে ট্রিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করবে। এবার ট্রিম রাইট করে দেবে। দেখো, ট্রিম রাইট করে দিলাম। ভিডিওর ডান দিকের বাড়তি অংশটুকু কেটে গেল। এবার তোমার ওপরে ইমেজটাকেও এভাবে কেটে দেবো আমরা। এভাবে করে ট্রিম রাইট করে দেবো। এবার কি করব, তোমরা যদি চাও ভিডিওর নিচে এই যে ডান দিক থেকে বাঁ দিকে যে লেখা একটা যায়, সেটা তোমরা কীভাবে অ্যাড করবে সেটা দেখাচ্ছি। দেখো, ভিডিও লেয়ারে চলে এলাম। লেয়ারের পরে মিডিয়াতে চলে এলাম। ঠিক আছে? লেয়ারে চলে এলাম। লেয়ারের পরে টেক্সটে চলে এলাম। টেক্সটে আসার পরে তোমরা যেই লেখাটা মানে মুভ করতে চাও সেই লেখাটা এখানে লিখবে। তুমি যে সেটা লিখছি, দেখো, হাই ফ্রেন্ড। তো হাই ফ্রেন্ডস লিখে দিলাম। ঠিক আছে? আর একটু লিখি, হাউ আর ইউ। ঠিক আছে? লিখে দিলাম। লেখার পরে তোমরা ওকে করে দেবে। ওকে করার পরে লেখাটিকে তোমরা টেনে বড় করে দিতে পারো এইভাবে। ঠিক আছে? দেওয়ার পরে এবার তোমরা যদি চাও লেখাটার কালারটা চেঞ্জ করবে, কালারে চলে আসবে। কালার আসার পরে আমি ইয়েলো কালারটা সিলেক্ট করলাম এখান থেকে। ঠিক আছে? সিলেক্ট করার পরে রাইট চিহ্নটা ক্লিক করে দিলাম। এবার তোমরা যদি চাও এই লেখার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবে। তো কীভাবে দেবে, একটু স্ক্রল করে উপরে চলে আসো। আসার পরে যে ব্যাকগ্রাউন্ড কালার দেখছো, এখানে তোমরা ক্লিক করবে। এটাকে তোমরা অন করে দেবে। ঠিক আছে? অন করার পরে এখানটায় যে একটা কালার দেখতে পাচ্ছ, তোমরা কালারের উপর ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা ব্ল্যাক করে নেবে। ব্ল্যাকের উপরে ইয়েলো কালারটা ভালো ফুটবে। তো ব্ল্যাক করে এই 50%টাকে তোমরা 100% করে দেবে, করে টিক মার্ক করে দেবে। ঠিক আছে? দেখো, ব্ল্যাক কালার হয়ে গেল। এবার তোমরা যদি এটাকে অন করো, তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডটা একদম শেষের থেকে শুরু পর্যন্ত
পুরোটা চলে আসবে। ঠিক আছে, এবার তোমরা চাও এই লেখাটাকে ফুল বড় করে দেবে একটু। ঠিক আছে, লেখাটাকে আমি 12 সেকেন্ডে করে নিলাম। করার পরে এবার তোমরা এপাশ থেকে ওপাশে কীভাবে লেখাটা যায় সেটা করে দেখাচ্ছি, দেখো। তো এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা কি অপশন দেখতে পাচ্ছ, এই কিতে একটা ক্লিক করে দেবে। ক্লিক করে দিলাম। এবার লেখার লেয়ারের একদম শেষে নিয়ে চলে আসবো। নিয়ে আসার পরে এই যে লেখাটা ডিসপ্লেতে আছে, লেখাটাকে তোমরা টেনে ডান দিক থেকে বাঁদিকে নিয়ে আসবে এভাবে। ঠিক আছে, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার প্লে করে দেখাচ্ছি, দেখো প্রথম থেকে। সাউন্ডটা মিউট করে দিই। এবার দেখো প্লে করে দেখাচ্ছি, লেখাটা ডান দিক থেকে বাঁদিকে যাচ্ছে। তো তোমরা এইভাবেই লেখাটাকে মানে মুভ করাবে। ঠিক আছে, এবার তোমরা কি করবে, আরেকটা এখানে আরেকটু দেখিয়ে দিচ্ছি, দেখো। এবার তোমরা যদি চাও মানে কোনো ইমেজ অ্যাড করতে এই ভিডিওতে, ভিডিও চলছে, ভিডিওর পাশে একটা ইমেজ অ্যাড করবে। কীভাবে করবে, লেয়ারে চলে আসবে, মিডিয়াতে চলে আসবে। আসার পরে এখানে যদি কোনো ইমেজ তোমাদের থাকে, জাস্ট তোমরা ইমেজটা এখান থেকে নিয়ে নেবে। নেওয়ার পরে জাস্ট আমি এই ইমেজটা নিয়ে দেখাচ্ছি। ইমেজটাকে তোমরা তোমাদের পছন্দ মতো যেখানে বসানোর প্রয়োজন বসিয়ে দেবে। ঠিক আছে, বসানোর পরে ইমেজটা তোমাদের ভিডিওতে কীভাবে ইন হবে, তো এখানে দেখছো ইন অ্যানিমেশন যেটা দেখতে পাচ্ছ, এখানে ইন অ্যানিমেশনে ক্লিক করবে। ক্লিক করার পরে যে পপ আছে, ফেড আছে, সাইড রাইট আছে, সাইড লেফট আছে, অনেকগুলো অপশন তোমরা পেয়ে যাবে। তোমাদের পছন্দ মতো তোমরা সিলেক্ট করে নেবে। এখান থেকে দেখো কম বেশি করা যাবে স্পিডটাকে। তো তোমাদের আমি দেখাচ্ছি, এই পপটা করে দিলাম। পপটা করার পরে স্পিডটা কম বেশি এখান থেকে করা যাবে। দেখো এটা স্পিডে আসছে, একটু কমিয়ে দাও, দেখো একটু স্লো মোশনে আসবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এবার যদি তোমরা চাও ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক অ্যাড করার জন্য, জাস্ট তোমরা অডিওতে চলে যাবে। অডিওতে আসার পরে তোমাদের যদি কোনো সংস এখানে থাকে, তাহলে সংসে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে যে সংটা তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকে অ্যাড করতে চাও সেটা এখান থেকে ক্লিক করে নেবে। জাস্ট তোমাদের দেখাচ্ছি আমি, দেখো একটা নিয়ে নিলাম, নিয়ে প্লাস আইকনে ক্লিক করলাম, সংটি ব্যাকগ্রাউন্ডে চলে এলো। তো তোমরা যদি চাও প্রথম থেকে সংটা অ্যাড করতে, তাহলে টেনে সামনের দিকে সরিয়ে আনবে। ঠিক আছে, সরিয়ে আনলাম আমি। এবার সঙ্গের সাউন্ডটা তোমরা কীভাবে কম বেশি করবে, এই যে গানটা তুমি নিয়েছো, গানের লেয়ারের উপরে ক্লিক করবে, মিক্সারে ক্লিক করো। ক্লিক করার পরে এই সাউন্ড এখানে আছে, এখানে তোমরা 15 থেকে 17-এর মধ্যে রাখবে। তাহলে তোমার ভিডিওর যে সাউন্ডটা আছে আর ভিডিওর সাউন্ডটার থেকে সঙ্গের গানের সাউন্ডটা একটু কমে আসবে, ভিডিওটা ভালো হবে। ঠিক আছে, তো জাস্ট মোটামুটি তোমাদের দেখালাম কমপ্লিট করে। এবার তোমরা এখান থেকে সেভ করে দেবে। ঠিক আছে, সেভ করার আগে তোমাদের বলে দিই, এই যে কাইনমাস্টার যে লোগোটা আছে, লোগোটা কিন্তু এখানে থেকে যাবে। ঠিক আছে, তো তোমরা লোগোটা কীভাবে রিমুভ করবে সেটাও দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতেই। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমি সেভ করে দিচ্ছি ভিডিওটাকে। সেভ করার আগে তোমরা খেয়াল করবে তোমাদের ফোনে যদি যতটুকু আছে হাই কোয়ালিটিতে তোমরা সেভ করার চেষ্টা করবে ভিডিওটাকে। ঠিক আছে, তো আমি দেখো সেভ নাওতে ক্লিক করে দিলাম। এখানে দেখাচ্ছে মানে যদি তোমরা ওয়াটারমার্কটাকে রিমুভ করতে চাও তাহলে এখানে তোমাকে পারচেস করতে বলছে। তো আমি রিমুভ এখান থেকে করবো না, স্কিপ করে দেবো। স্কিপ করে দিলাম। স্কিপ করার পরে দেখো ভিডিওটা এখানে সেভ হচ্ছে। ঠিক আছে, তো ভিডিওটি সেভ হোক তোমাদের বলে দিচ্ছি আমি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিওটা আপডেটটা সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট বক্সে এসে তোমরা তোমাদের সুন্দর কমেন্টটা জানিয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা এখান থেকে সেভ হচ্ছে। দেখো ভিডিওটি সেভ হয়ে গ্যালারিতে চলে এসছে। এবার তোমাদের দেখাবো তোমরা এই ওয়াটারমার্ক যেটা আছে ওটাকে কীভাবে রিমুভ করবে। তো এর জন্য তোমাদের ইউকার্ট যে অ্যাপ্লিকেশান আছে অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবে। ঠিক আছে, তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম ইউকার্ট অ্যাপ্লিকেশান তোমরা কীভাবে ইনস্টল করবে। তোমরা এই অ্যাপ্লিকেশানটা প্লে স্টোরে পেয়ে যাবে। ঠিক আছে, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। তো দেখো এখানে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এবার নিউ প্রজেক্টে ক্লিক করবে। এবার তোমরা যে ভিডিওটা এখান থেকে এডিট করেছিলে এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবে। তো দেখো এখানে কাইনমাস্টার লোগোটা চলে এসছে। ঠিক আছে, এবার তোমরা কি করতে পারো, এটাকে জাস্ট 2 আঙুল দিয়ে লং প্রেস করে ভিডিও লেয়ারে ক্লিক করবে। 2 আঙুল দিয়ে লং প্রেস করে তুমি এটাকে ধরো হাঁটিয়ে দিলে। ঠিক আছে, একটু জুম করে দিলে দেখো ভিডিওর থেকে তোমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এবার তোমাদের একটু প্লে করে দেখাচ্ছি। দেখো দেখো ওয়াটারমার্কটা নেই। ঠিক আছে, তোমরা ভিডিওটি চেষ্টা করবে ভিডিওটি যাতে মিডিল বরাবর থাকে। ঠিক আছে, তারপরে তোমরা এই কাজটা এখান থেকে করলে তোমাদের ভিডিওটা একদম সেট হয়ে যাবে, মানে ইউটিউবের যে 16:9 রেশিও আছে সেই রেশিওতে। ঠিক আছে,
তোমরা চাইলে এখান থেকেও কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারো, ইফেক্ট অ্যাড করতে পারো, ঠিক আছে। তো তোমরা করে নেবে। দেখো তোমাদের দেখাচ্ছি একটা, এই যে এখানে যে ইফেক্ট আছে, ফিল্টার আছে, তো আমি ইফেক্টে ক্লিক করলাম। দেখো এখানে অনেকগুলো ইফেক্ট আছে, ঠিক আছে। তোমাদের পছন্দ তো তোমরা ইফেক্ট অ্যাড করতে পারবে এখান থেকে। দেখো অ্যাড করার জন্য এখানে তোমরা লং প্রেস করে রাখবে, দেখো ভিডিওটা প্লে হচ্ছে, ইফেক্টটাও অ্যাড হয়ে যাচ্ছে। দেখো এইটুকু অংশে ইফেক্টটা অ্যাড হয়ে গেল। এবার তোমরা জাস্ট রাইট চিহ্নতে ক্লিক করবে, ইফেক্টটা এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমরা এখান থেকে সিম্পলি সেভ করে দেবে। সেভ করার আগে এখানটাও তোমরা যে 30 আছে এটাকে বাড়িয়ে 60 করে নেবে। আর তোমাদের মোবাইলে যদি 4K সাপোর্ট নেয় তাহলে এখানটাকে তোমরা বাড়িয়ে 4K করে দেবে। তো আমি এখান থেকে 1080 রেখে সেভ করে দেবো। তো দেখো ভিডিওটা এখান থেকে সেভ হচ্ছে, দেখো ভিডিওটা সেভ হচ্ছে, সেভ হয়ে তোমাদের সরাসরি গ্যালারিতে চলে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিও এডিট করবে, ঠিক আছে। আর কাইনমাস্টার যদি লোগো থেকে থাকে তোমাদের ভিডিওতে, তাহলে সেটাকেও তোমরা কীভাবে রিমুভ করবে সেটাই আজকে ভিডিওতে দেখালাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।